হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি নতুন মার্কেট প্লেসের নাম নিয়ে আসব, যে মার্কেট প্লেসে যে কোনো নতুন সেলার খুব সহজেই কাজ পেতে পারেন। যারা অনেকদিন যাবৎ ফাইবার, আপওয়ার্ক, গুরু, ফ্রিল্যান্সার.কমে কাজের জন্য গিগ পাবলিশ করেছেন, বিড করতেছেন, কাজ পাচ্ছেন না, তাদের জন্য এই মার্কেট প্লেসটি খুবই উপকারী এবং কার্যকরী। আপনারা হয়তো এই মার্কেট প্লেসটির নাম অনেকেই শুনেছেন, আবার অনেকেই জানেন না। মার্কেট প্লেসটির নাম হচ্ছে Kwork। আপনি এখানে কিভাবে বিড করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটি সেট আপ করবেন, কিভাবে গিগ পাবলিশ করবেন, আমি এভরিথিং আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। স্কিপ করলে কিছু মিস্টেক হতে পারে আপনার, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন না। তাই অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে আপনি একটি প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটি আপনি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে আমরা একটি প্রফেশনাল Kwork অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই বিষয়ে বিস্তারিত দেখব। তো আমাদেরকে প্রথমে আমাদের গুগলে যেতে হবে। তো গুগলে গিয়ে আপনি এখানে টাইপ করবেন www.kwork.com। এটি দিয়ে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার এখানে অনেকগুলো অপশন আসবে। তো আপনি অন্য কোনো লিঙ্কে ক্লিক না করে ফার্স্টে যে লিঙ্কটি আছে, সব ফ্রিল্যান্স সার্ভিস উইথ কনফিডেন্স অন Kwork অফার্স স্টার্ট, এখানে ক্লিক করবেন। তো আপনি এখানে ক্লিক করার পর দেখুন আমরা Kwork এর মার্কেট প্লেসে চলে এসেছি। এখানে Kwork দেখুন, Kwork এর লোগো আছে এবং এর নিচে লেখা আছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এটা ফাইবারের, ধরতে গেলে একদম ফাইবারের কপি করেছে তারা। ফাইবারের যে মার্কেট প্লেসটি এটা হচ্ছে ইসরায়েলের এবং Kworkটা হচ্ছে রাশিয়ার। তো দেখুন এখানে আপনাদের কিছু ক্যাটাগরি দিয়েছে এবং এর ভিতরে সাব ক্যাটাগরিগুলো আছে, যেমন ডিজাইন, ডেভেলপমেন্ট ইজ আইটি, রাইটিং ইজ ট্রানজাকশন, এসইও ইজ ওয়েব থেরাপি, ডিজিটাল মার্কেটিং ইজ এসএমএম, অডিও ইজ ভিডিও, বিজনেস ইজ লাইফস্টাইল। এগুলো হচ্ছে ক্যাটাগরি। আপনি এই ক্যাটাগরিগুলোর উপরে এখানে সার্ভিস দিতে পারেন। তো আপনি চাইলে বিস্তারিত ওদের সম্পর্কে আরও এগুলো দেখতে পারেন। তো আমি এত কিছু আপনাদেরকে না দেখিয়ে শর্টকাট দেখিয়ে দিই কীভাবে আপনি একটি Kwork অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি সাইন ইন করার জন্য এই যে সাইন ইন নামে যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে লগ ইন সাইন আপ করতে পারেন। এবং আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইন আপে ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু আগের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে সাইন আপের কিছু এসেছে। এখানে দেখুন বায়ার এবং সেলার। আপনি যদি বায়ার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এই যে বায়ার যে অপশনটা আছে এখানে রেখে আপনি এখানে আপনার জিমেলটি পেস্ট করবেন। এবং আপনি যদি সেলার অপশন ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেলারে ক্রিয়েট করতে হবে। তো আমরা যেহেতু সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অবশ্যই আমরা সেলারে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের জিমেলটি পেস্ট করব। তো আমি আমার জিমেলটি এখানে এখন লিখব। তো আমি আমার জিমেলটি এখানে বসানোর পর আমার জিমেলটি একবার আমি চেক করে দেখব ঠিক আছে কিনা। prosanto844808gmail.com। এরপরে আমরা ক্লিক করব নেক্সট নামে যে বাটনটি আছে এখানে। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের ইউজার নেম। আপনি চাইলে এই ইউজার নেমটি ইউজ করতে পারেন অথবা এটি চেঞ্জও করতে পারেন। তো আমি চাচ্ছি আমার এই ইউজার নেমটি থাক এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই একটি হার্ড পাসওয়ার্ড দিতে হবে, যেমন বড় হাতের ওয়ার্ড, ছোট হাতের ওয়ার্ড, নাম্বার এবং আরও যেমন ডলার, হ্যাশ, স্টার, এরকম কিছু আইকন আছে, এগুলো আপনারা ইউজ করবেন। তো আমি এখানে একটি হার্ড পাসওয়ার্ড লিখতেছি।
তো আমার পাসওয়ার্ডটি লেখা শেষ। এরপরে দেখুন জয়েন নামে যে জয়েন নাও যে বাটনটি আছে, অবশ্যই জয়েন নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনি এখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। যেহেতু আমি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি, আমি পাসওয়ার্ডটি আপনাদের সামনে শো করব না, আমি পাসওয়ার্ডটি দেখে নিয়েছি। তো আমি জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমাদেরকে মূল কাজ করতে হবে। আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ইমেলে গিয়ে আমাদের অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করতে হবে। দেখুন এখানে বলতেছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। প্রশান্ত রায় এত এত জিমেলে একটি মেল গিয়েছে, সেখান থেকে আমাকে এখন ভেরিফাই করতে হবে। তো আমি আমার মেইলে যাব। এখন মেইলে যাওয়ার পর দেখি তারা আমাদেরকে যে মেইলটি দিয়েছে সেখানে কি করতে বলেছে। সাধারণত ওখানে একটি লিঙ্ক দেবে, যে লিঙ্কে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো দেখুন Kwork থেকে আমাদের কাছে একটি মেইল এসেছে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদেরকে এখানে বলতেছে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক বিলো। মানে আমাদেরকে এই লিঙ্কটিতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলেছে। তো আমরা এই অ্যাকাউন্টে এখন এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের প্রোফাইলে নিয়ে যাবে এবং সেখানে সাকসেসফুলি দেখাবে। তো দেখুন তারা আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে নিয়ে এসেছে। অ্যাকাউন্টে এখানে বলতেছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড, প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল টু মেক ইট ইজিয়ার ফর আদার্স ইউজার টু কন্ট্যাক্ট ইউ। তো দেখুন এখন আমাদেরকে আমাদের প্রোফাইলটি সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এখানে দেখুন আমাদের সামনে সিটিং নামে একটি অপশন আছে এবং এর নিচে আছে জেনারেল, প্রোফাইল, উইথড্রয়াল মেথড। তো আমরা এখন ফার্স্ট টাইম আমাদের জেনারেলে যে ইয়েটা দিতে হবে এখানে আমরা এখন দেখব। জেনারেলে এখানে হেডার থিম আপনি চাইলে লাইট দিতে পারেন অথবা ড্রাগ। আমি চাচ্ছি লাইটে থাক, আপনি চাইলে আপনি ড্রাগ দিয়েও দেখতে পারেন, সমস্যা নেই এখানে। এরপর আপনার ইউজার নেম আমি এটা দিয়েছি এবং আমার এটা জিমেল। এরপর টাইম জোন ঢাকা। দেখুন ঢাকা এখানে অটোমেটিক এসেছে, যেহেতু আমার কান্ট্রি সিলেক্ট করে নেই, তারপরে এটা দিয়ে দিয়েছে ওরা। আপনি চাইলে আপনি যে কান্ট্রিতে আছেন এখানে ক্লিক করে ওই কান্ট্রির টাইম জোনটা এখানে দিতে পারেন। তো এরপর আপনি চাইলে আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপর দেখুন এখানে আছে লিঙ্ক ইওর ফোন নাম্বার, আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন। তো এরপর দেখুন আমরা যাব এখন প্রোফাইলে। প্রোফাইল থেকে আমাদের এভরিথিং আমরা সেট আপ করবো। এখানে আমাদেরকে একটি নেম দিতে হবে, অবশ্যই নেমটি আপনার আইডি কার্ডে যে নামটি থাকবে সেই নামটি দেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি থাকবে, আবারও বলতেছি আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি থাকবে এই নামটি এখানে ইউজ করবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নামটি এখানে ইউজ করতেছি। প্রশান্ত চন্দ্র। তো এরপর দেখুন এখানে একটি পিকচার দিতে হবে, পিকচারটি অবশ্যই 400 বাই 400 পিক্সেলের দিতে হবে। তো এখানে আপলোডে ক্লিক করে আপনি একটা এখানে পিকচার দিবেন। তো আমি আপলোডে ক্লিক করার পর আমার একটি পিকচার আনতেছি এখানে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি যে কোনো পিকচার দিয়ে দেখাই। এই পিকচারটি আমি দিচ্ছি। দেখুন আমার পিকচারটি তারা অ্যাকসেপ্ট করেছে। আপনার পিকচারের সাইজ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার পিকচারটি নেবে না। সেখানে রেড মার্কের একটি লেখা আসবে এবং সেখানে কিছু আপনাকে চেঞ্জ করতে বলবে। তো আমার পিকচারের সাইজ ঠিক আছে এবং তারা পিকচারটি নিয়ে এসে দেখুন আমার পিকচারটি দেখা যাচ্ছে পুরোটাই। এরপরে আমাকে এখানে দিতে হবে হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন বা কি করবেন এটা দিতে হবে। তো আমি এগুলো আগে থেকে লিখে রেখেছি যাতে আপনাদের সময়টি নষ্ট না হয়। সেক্ষেত্রে আমি এটা এখান থেকে কপি করলাম। কপি করার কপি করলাম, কপি করে আমি এখানে এটা পেস্ট করব। তো পেস্ট করার পর এখানে দেখুন ম্যাক্সিমাম ফাইল লিজেন্ড 50 ক্যারেক্টার্স, এখানে 50 ক্যারেক্টারের বেশি কোনো কিছু লেখা যাবে না। তো আমি এখানে কেটে দিই। দেখি বড় নিচ্ছে না, এখান থেকে আরো কিছু কেটে দেই।
51 ক্যারেক্টার অফ 50 ক্যারেক্টার্স। আচ্ছা, এখানে 51 ক্যারেক্টার। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এরপর অ্যাবাউট ইউ বলতে আপনি কোন কোন সার্ভিসগুলো এখানে দেবেন এবং আপনার সম্পর্কে, আপনার এই বিষয়ে কতদিনের এক্সপিরিয়েন্স, আপনি কি কি সার্ভিস প্রদান করবেন একটা বিজনেসের জন্য, এভরিথিং। যারা ফাইবারে ইতিমধ্যে কাজ করেন তারা অবশ্যই জানেন যে আমাদেরকে ওখানে একটা ডেসক্রিপশন দিতে হয় আমাদের সম্পর্কে, তো সেই ডেসক্রিপশনটি আপনারা এখানে দেবেন। তো আমি আমার এটা আগে থেকে কপি করা আছে, আমি এখন এটা শুধু এখানে এনে পেস্ট করে দেবো। তো দেখুন আমি আমার ডেসক্রিপশন এবং আমার টাইটেল দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে টাইম দেখাচ্ছে ফ্রম টাইম, আপনি কোন সময়টিতে কাজ করবেন বিজনেস হর্স। তো এখানে দেখুন 12টা থেকে রাত 12টা, এই টাইমটি আমার জন্য ঠিক আছে, 12টা AM থেকে 12টা PM। এরপর আপনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আপনি যদি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করতে পারেন। তো এরপর দেখুন এখানে আপনার একটি ব্যানার দিতে হবে, প্রোফাইল ব্যানার। এটা থাকবে আপনার প্রোফাইলে, যেমন আমরা লিঙ্কডইন, ফেসবুক ইউজ করি, এর পিছনে আমাদেরকে একটা প্রোফাইল কভার থাকে, সেই কভারটা এখানেও সিস্টেম আছে, আপনি এখান থেকে একটি কভার ইউজ করবেন। তো আমি এখন যেহেতু কভার আমার আগে থেকে ক্রিয়েট করা নাই, আপনারা কভারের সাইজটি দেখে নেবেন। এখানে আমাকে Kwork থেকে অটোমেটিক একটি কভার দিয়েছে, তো আমি এই কভারটি ইউজ করব। তো আমার সবকিছু থাকা অ্যাড করার পর আমি আরেকবার দেখে নেব আমার সবকিছু ঠিক আছে কিনা। তো দেখুন প্রোফাইলে ফার্স্টে আমি আমার নাম দিয়েছি প্রশান্ত চন্দ্র, এরপর পিকচার দিয়েছি, এরপর হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন সেটা দিয়েছি, এরপর অ্যাবাউট ইউ আমার সম্পর্কে দিয়েছি, এরপর বিজনেস আওয়ার্স আপনি এখানে হ্যাঁ ফ্রম এটা ঠিক আছে, এরপরে কান্ট্রি। আপনি এগুলো সব কিছু চেক করার পর এই যে সেভ নামে যে অপশনটি আছে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমি এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমাকে কিছু মিস্টেক দেখাচ্ছে যে আমার এখানে কিছু ভুল আছে। তো আমি আমার নামটি সঠিক দিয়েছি, তারপরও এরা নিচ্ছে না, এখানে বলতেছে প্রশান্ত, এটা কেটে দিচ্ছে। তো এটার জায়গায় আমি যদি ও দেই, দেখি নাই কিনা, আবারও এটা দেই। তো এবার নিয়েছে। Your setting has been saved. Create a keyword to go to your home page. তো এটা আমার সেভ হয়ে গেছে, দেখি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, এটা আমার সেভ হয়ে গেছে। এখানে দেখুন উপরে দেখুন your setting has been saved. Create a keyword or go to home page. এখন আমাদেরকে create a keyword ক্রিয়েট করতে বলতেছে। ক্রিয়েট এ কেওয়ার্ক মানে কি? যারা ফাইবারে কাজ করি ওখানে আমাদেরকে গিগ ক্রিয়েট করার জন্য ওখানে বলে ক্রিয়েট এ গিগ, এবং এখানে আমাদেরকে গিগ ক্রিয়েট করার জন্য বলতেছে ক্রিয়েট এ কেওয়ার্ক। আমরা যদি এখন কেওয়ার্কে ক্লিক করি সেক্ষেত্রে ওখানে আমাদেরকে গিগের পেজে নিয়ে যাবে এবং আমাদেরকে একটি গিগ ক্রিয়েট করতে বলবে। ফাইবারের ভাষাতে ওখানে বলা হয় গিগ, এখানকার ভাষাতে বলা হচ্ছে কেওয়ার্ক। তো এরপর আমরা প্রোফাইল সেটিং করার পরে নেক্সটে দেখুন একটি বাটন আছে উইথড্রয়াল মেথড। এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিসে কিসে উইথড্রটা করতে পারবো এটা এখানে দেখাচ্ছে। তো দেখুন আমরা এখানে 3টি ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো, একটি হচ্ছে পেওনিয়ার, আরেকটি হচ্ছে ভিসা কার্ড এবং আরেকটি হচ্ছে ওয়েব মানি। তো আমরা যারা ফাইবারে কাজ করি তাদের অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। যারা আমরা নতুন অবশ্যই আমরা একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। এবং আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি কীভাবে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট করবেন সেটা আপনি এখান থেকে আমি একটি বিস্তারিত ভিডিও দেবো, আপনারা অবশ্যই দেখবেন। এবং আপনার যদি ভিসা কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আপনার ভিসা কার্ডের নাম্বারটি এখানে অ্যাড করে লিঙ্ক করতে পারেন, অথবা আপনার যদি ওয়েব মানির কোনো কার্ড বা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েব মানির যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিয়ে নিচে দেখুন সেভ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার এটি সেভ হয়ে যাবে।
তো আমরা আমাদের প্রোফাইলটি সম্পূর্ণ সাজিয়েছি এবং আমরা এখন ক্রিয়েট এ কিওয়ার্কে ক্লিক করব অথবা গো টু হোম পেজ। তো আমরা যেহেতু এখন গিগ ক্রিয়েট করব না, সেক্ষেত্রে আমরা এখন গো টু হোম পেজে ক্লিক করব এবং আমরা আমাদের প্রোফাইলটি দেখব। তো দেখুন আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। এখন এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে ডাউনলোড দ্য কিওয়ার্ড মোবাইল অ্যাপ এ নেভার মিসড ইম্পর্টেন্ট আপডেট অফ নোটিফিকেশন। তারা বলতেছে আমাদের মোবাইলে আমরা কিওয়ার্ক অ্যাপটি ডাউনলোড করে নেব এবং যদি কিওয়ার্কের কোনো নতুন আপডেট আসে সেক্ষেত্রে নোটিফিকেশনটি আমাদের মোবাইল অ্যাপে চলে আসবে। তো আমি এটা আমার মোবাইল অ্যাপে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। আপনারাও নামিয়ে নেবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ দেবেন কিওয়ার্ক সার্চ দিলে তাদের অ্যাপটি চলে আসবে। তো দেখুন এখন আমার প্রোফাইল আমি দেখতেছি, এই যে দেখুন আমার প্রোফাইলের পিকচার, আমার নাম, আমার যেটি ইউজার নেম দিয়েছিলাম ইউজার নেমটি এখানে দেখাচ্ছে এবং আমার সেলার দেখুন, আমি যেহেতু সেলারটি দেখাচ্ছে। আমি যদি বায়ারে ক্লিক করতাম তাহলে বায়ার দেখাতো। এরপর দেখুন রেসপন্সিবিলিটি 100%, punctuality 100%, response date 100%, response time 100%। এরপরে দেখি আর কিছু এখানে দেখাচ্ছে কিনা। এখানে দেখুন টিপ #11, এখানে বলতেছে ট্রাই নট টু ডিক্লাইন অর্ডার উইথ এ গুড রেশন, দ্য মোর অর্ডার্স ইউ কমপ্লিটেড দ্য হাইয়ার ইউ রেটিং অ্যান্ড সেলার উইল বি। এবং টিপ 15 এখানে বলতেছে নেভার স্টার্ট ওয়ার্কিং অন অ্যান অর্ডার আনটিল ইজ এ প্লেসড, দিস guarantees that you will be paid for your service। এই বিষয় দুটো আপনারা দেখে নেবেন। এখানে ক্লিক করলে কি বলে, এখানে আপাতত কিছু নাই, আপনার হয়তো রেটিং এগুলো দেখাবে। তো এখানে আরো দেখুন স্টেপ 1 ক্রিয়েট ইওর কিওয়ার্ড দ্য মোরি দেন বেটার। এই লার্ন মোরে ক্লিক করলে আপনি এটা কিওয়ার্ডের সম্পর্কে দেখতে পারবেন। স্টেপ 2 শেয়ার ইওর কিওয়ার্ড টু গেট ইওর ফার্স্ট অর্ডার অ্যান্ড রিভিউ। এরপর স্টেপ 3 get the keyword gap। Step 4 take your free introductory course how to earn on Kwork। এটা ফাইবারের মতো একটি এদেরও কোর্স আছে, আপনি চাইলে এখান থেকে কোর্স করতে পারেন এবং এখানে বলতেছে তাদের অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। এখানে বলতেছে আপনার Kworkটি আপনি শেয়ার করতে পারেন এবং আপনার ফার্স্ট অর্ডার এবং রিভিউটি নিতে পারেন Kwork-এর বাইরে থেকে, যেমন সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম এরকম। এবং স্টেপ 1-এ বলতেছে Kwork ক্রিয়েট। আপনার Kwork বলতে গিগ, যে গিগটি আমরা ক্রিয়েট করব। তো গিগটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এখানে দেখুন এখানে দুটি অপশন দেখাচ্ছে, মাই অর্ডার, আপনার যদি কোনো অর্ডার থাকে সেটা এখানে শো করবে, এবং মাই ওয়ার্কস, আপনি কত ডলার কাজ করেছেন সেটা এখানে দেখাচ্ছে। অথবা আপনি এখন এদিকে দেখুন ক্রিয়েট এ Kwork নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে আপনার Kwork ক্রিয়েট করতে পারেন। এখানে Kwork বলতে আবারও বলতেছি Kwork মানে বোঝাচ্ছে গিগ। আমরা যে সার্ভিসটি প্রদান করব সেটার জন্য আমাদেরকে একটি গিগ তৈরি করতে হবে। সেই গিগটি আমরা কোথায় ক্রিয়েট করব, এই যে এখানে ক্রিয়েট এ Kwork। যদি আপনাদের Kwork সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য, এবং ফাইবার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনারা তাও আমাকে জানাতে পারেন, এবং আপনারা আমার গ্রুপ এবং পেজে জয়েন হয়ে যে কোনো সমস্যার জন্য সেখানে পোস্ট করতে পারেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে।